সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি জহির সাগর। ছাড় না দেওয়ার মানসিকতাই ভারতকে যুব এশিয়া কাপে হারানোর মূল মন্ত্র। এবার বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নিজেদের প্রস্তুত করতে চায় যুবারা। জাতীয় দলের স্বপ্ন দেখছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কথা বলার একটু কঠিন হয়ে যায়। কথায় নয়, ওরা কাজে বিশ্বাসী, মাঠে আগ্রাসী। ভারতের বিপক্ষে খেলা হলেই ধারণ করে রুদ্র মূর্তি। এটাই বাংলাদেশের সাফল্যের মন্ত্র। ফাইনাল আর টুর্নামেন্ট সেরার কণ্ঠে এশিয়া জয়ের গল্প। যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি তখন আসলে একটা হেড টু হেড বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা। সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা অবল করতে পারছি এটা, আর ওরা এটা নিতে পারে না। সো আমরা চ্যাম্পিয়ন ডিজার্ভ করছি। পথ চলার মাত্র শুরু, যেতে হবে বহুদূর। 2026 যুব বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে হবে। পাশাপাশি ঘরোয়া লিগে খেলার সুযোগ লুফে নিতে চায় যুবারা। আজিজুল হাকিম তামিমের পর এনসিএল টি-20 খেলার ডাক পেয়েছেন ইকবাল হোসেন ইমন। ইনশাল্লাহ আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো। ইনশাল্লাহ আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এইচপি বা টাইগার যতই আছে, আমরা এই টিম। সো আমরা কষ্ট করে থাকি, আর আল্লাহ অবশ্য বাকিটা। যে আসলে দেখেন, শুধু 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুরু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। ইকবাল আজিজুল দুজনেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট থেকে উঠে আসা। তাদের অর্জনে খুশি প্রাইম ব্যাংক, অধিনায়কের হাতে তুলে দিয়েছে স্মারক। কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাই দিচ্ছে, এবং আমরা যেটা করছি অনেক কষ্ট হয়েছে, আমাদের অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই। সো ভালো লাগতেছে। প্রাইম ব্যাংক আমাকে একটা উপহার দিয়েছে, ধন্যবাদ প্রাইম ব্যাংক। আমার পাশে যতদিন দাঁড়াইছে এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ব্যাংক। যুব দলের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের স্বপ্ন পূরণের পথটা কঠিন। সেই চ্যালেঞ্জ নিতে হবে জুনিয়র চ্যাম্পিয়নদের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া নতুন টি-20 টুর্নামেন্ট এনসিএল টি-20। সিলেটে প্রথম দিন 4 ম্যাচ, নামবে 8 দলে। দুটি করে খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে। সকালে ঢাকা মেট্রো বরিশাল ও ঢাকা সিলেট ম্যাচ, আর দুপুরের 2 ম্যাচে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী মুখোমুখি হবে। সিলেটে টুর্নামেন্ট শুরুর আগের দিন 8 অধিনায়ক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। এমন আয়োজনের জন্য ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে। একে একে এগিয়ে এলেন 8 অধিনায়ক, মেতে উঠলেন খুনসুটিতে। ভিন্নতা তাদের জার্সিতে, তবে লক্ষ্য এক ও অভিন্ন। নতুন টুর্নামেন্টে নিজেকে নতুন করে চেনানো আর নিজ বিভাগকে চ্যাম্পিয়ন করা। খেলা যেহেতু মাঠে, আমরা মাঠেই প্রমাণ করতে চাই। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আমরা যারা আপকামিং প্লেয়ার আছি, মেলে ধরার বড় একটা সুযোগ। 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড। এইরকম একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার। আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাআল্লাহ, বা টুর্নামেন্ট। সবার কণ্ঠে বিপিএল এর আগে প্রস্তুতি ও দল না পাওয়াদের প্রমাণের মঞ্চ। আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি-20 ক্রিকেট হোক। আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক। আমাদের দাবি ছিল। অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে, খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএল ইনশাআল্লাহ হেল্প করবে। তবে সবার মধ্যে আলাদা মাহফিজুর রহমান রাব্বি। চ্যাম্পিয়ন গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছেন সিলেট অধিনায়ক। একে তো যুব এশিয়া কাপ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তার উত্তরসূরিরা, অন্যদিকে 4 দিনের টুর্নামেন্ট এনসিএল এ চ্যাম্পিয়ন সিলেট। আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি, এরকম একটা ফিল হয়েছে যে না, আমরা এই চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি। আর আমরা 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি-20তে আমরা ভালো কিছু করতে পারবো। একইভাবে টি-20-র আরেক টুর্নামেন্ট বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল, তাই সোহাগ গাজীর দায়বদ্ধতাও বেশি। এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার। তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন। এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি-20। তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে। নতুন টুর্নামেন্টের আয়োজন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেটারদের কণ্ঠে। এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সর আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে। তো এরকম একটা আয়োজন হইতেছে। তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে। বুধবার শুরু হওয়া 2 সপ্তাহের আসর শেষ হবে 24 ডিসেম্বর। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে এনসিএল টি-20 দিয়ে 7 মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। খেলবেন চট্টগ্রামের হয়ে, তবে অধিনায়ক হিসেবে নন।
মূলত বিপিএলের জন্য প্রস্তুত হতেই এই টুর্নামেন্ট খেলছেন খান সাহেব। সময়ের হিসাবে 148 দিন মাঠের ক্রিকেট থেকে দূরে তামিম ইকবাল। গেল মেতে ঢাকা প্রিমিয়ার লিগে শেষবার ব্যাট হাতে নেমেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। 7 মাস পর খান সাহেব ফিরছেন চেনা 22 গজে। বদলে যাওয়া বিসিবির নতুন টুর্নামেন্ট NCL T20-তে খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে। কিন্তু চেনা রূপে ফিরতে কতটুকু প্রস্তুত তামিম, সিনিয়রের হয়ে জানালেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এটা ঠিক 7 মাস পর উনি মাঠে নামছেন। আমার কাছে মনে হয় নেমে প্রথম 1-2টা ম্যাচ সময় লাগতেই পারে। উনিও হিউম্যান, বিপিএল খেলেছে ওটাও 1 বছর আগে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও 7-8 মাস হয়ে যাচ্ছে। বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। মূলত বিপিএল প্রস্তুতির মঞ্চ হিসেবে NCL-কে বেছে নিয়েছেন তামিম। দীর্ঘদিন ধরে কাজ করেছেন ফিটনেস নিয়ে। প্রায় 2 সপ্তাহের নেট প্র্যাকটিসে উইলো হাতেও ঝালিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ প্রস্তুতি সিলেটের মাঠে। অগ্রজের কাছ থেকে আরও একবার শেখার সুযোগ কাজে লাগাতে চান অনুজরা। তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ। উনিও চাইবেন যে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন ঠিক মতো হয়। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স। দীর্ঘ অপেক্ষার পর তামিম অবশেষে ক্রিকেটে ফিরছেন, কিন্তু এখনও অনিশ্চয়তার মোড়কে জাতীয় দলে তার ভবিষ্যৎ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় ক্রীড়া উপদেষ্টার বাসভবন ঘুরে কক্সবাজার গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি। সকালে মিন্টো রোডে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজ বাসভবনে ট্রফির সাথে ছবি তোলেন। আগামী 3 দিন দেশে থাকবে এই ট্রফি। বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্টে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির সাথে ছবি তোলা। ফেব্রুয়ারির টুর্নামেন্টের সূচি বা ভবিষ্যৎ যদিও এখনও চূড়ান্ত হয়নি। ফুটবল ফেডারেশনের নতুন কমিটির দ্বিতীয় সভা কাল। 12 এজেন্ডার মধ্যে গুরুত্ব পাচ্ছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি চূড়ান্তকরণ। 1 বছর মেয়াদী কমিটিগুলো পূর্ণাঙ্গ হতেই সময় লাগছে 1 মাসের বেশি। এদিকে ঘরোয়া ফুটবল মাঠে থাকলেও গুরুত্বপূর্ণ 2 সাব কমিটি রেফারিজ ও গ্রাউন্ডস নিয়ে উদাসীন বাফুফে। 2 বিদেশি কোচের চুক্তি বিষয়ে বুধবার সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। মাস ঘুরে আবার আনুষ্ঠানিকতা। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা বুধবার। 12 আলোচ্য সূচি। তারুণ্যের উৎসবে ফুটবল কার্যক্রম, স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির চূড়ান্তকরণ, রেফারিদের চিঠি নিয়ে হবে আলোচনা। এছাড়া ফুটবল ক্যালেন্ডার, বাজেট, পেশাদার লীগ, মহানগরের লীগ কমিটির কার্যক্রম সহ তৃণমূল ফুটবল উন্নয়ন আছে আলোচ্য সূচিতে। নতুন নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর যে কটি স্ট্যান্ডিং কমিটি ঘোষণা হয়নি তার 2টি রেফারিজ ও গ্রাউন্ডস। সে সময় ফেডারেশন জানিয়েছিল অঘোষিত সাব কমিটিতে পুরনো চেয়ারম্যান বহাল আছে, অথচ রেফারিজ কমিটিতে কোনো চেয়ারম্যানই নেই, দায়িত্বে কো চেয়ারম্যান। আর ফেডারেশনের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেও নিশ্চিত হওয়া যায়নি গ্রাউন্ডস কমিটি আদৌ আছে কিনা। কিন্তু বর্তমান সময় 2টি কমিটির গুরুত্ব অনেক। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপে আলোচিত রেফারিং আর ম্যাচ ভেন্যু। নতুন স্ট্যান্ডিং কমিটিগুলো এখনো কাজ শুরু করতে পারেনি, কেবল সক্রিয় পেশাদার লীগ কমিটি। এফসি আছে আমার কমিটিতে, ব্যাংকের অডিট ডিভিশনের হেড আছে। অতএব আমি খুব কোয়ালিফাইড লোক নিয়ে কমিটি করছি। আসে সেই সমস্ত কমিটিগুলো আগামীকালকের ইয়েতে পাস হবে। গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে পাইপলাইনে প্লেয়ার আসার কথা, একমাত্র জায়গায় হচ্ছে পাইনিয়ার লিগটা। প্রেসিডেন্ট সাহেব অনুমোদন দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে আশা করতেছি যে কার্যক্রম চালু হয়ে যাবে। এ মাসে শেষ হচ্ছে পুরুষ ও নারী জাতীয় দলের 2 বিদেশি কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলারের মেয়াদ। বুধবারের সভায় তাদের ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাবনা কম। মেয়াদ শেষের অপেক্ষায় সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। নির্বাহী সভায় তাকে নিয়েও আলোচনা হতে পারে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 17 বছর পর ফিফপ্রোর সেরা একাদশে নেই লিওনেল মেসি। 2007 থেকে রেকর্ড টানা 17 বার জায়গা পান LM10। তবে সোমবার রাতে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর ওয়েবসাইটে বর্ষসেরা একাদশে নাম নেই ইন্টার মায়ামি তারকার। রোনালদো ও হ্যারি কেইনও নেই এই তালিকায়। 70 দেশের 21,000-এরও বেশি ফুটবলারদের ভোটে সেরা একাদশ বাছাই করা হয়।
সবচেয়ে বেশি 11,176 ভোট পেয়েছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের আরও 5 ফুটবলার সেরা একাদশে জায়গা পেয়েছেন। দানি কারভাহাল, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রুডিগার ও টনি ক্রুস। এছাড়া ম্যানচেস্টার সিটির আছেন 4 ফুটবলার। এই 2 ক্লাবের বাইরে একমাত্র ফুটবলার লিভারপুলের ভার্জিল ফন ডাইক। শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত করা হলো ব্যাডমিন্টন আম্পায়ার ইসমাইল নজিব রাসেলের মরদেহ। সকালে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিয়ে আসা হয় রাসেলের মরদেহ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা। এর আগে সকালে ফকিরের পুলে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন রাসেল, ছিলেন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।